একটা মানুষ কতটা দূরদর্শী হতে পারেন, কত দিকেই বা নিজের ঔজ্জ্বল্য ছড়াতে পারেন, ব্যক্তিভেদে প্রশ্নের উত্তর হয়তো ভিন্ন, কিন্তু নামটি যদি হয় বেগম খালেদা জিয়া, সব প্রশ্নের উত্তরই ছাড়িয়ে যায় সীমা। গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা, স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, কোন জায়গায় নেই তার অবদান। আজ সেই মানুষটি চলে গেলেন না ফেরার দেশে। সমাপ্তি ঘটল আপসহীন সংগ্রামের দীর্ঘ এক অধ্যায়ের। খান আলামিন জানাচ্ছেন সেই অধ্যায়ের খানিকটা। মরণ আছে বলেই বিরহ বিষাদে বিষণ্ণ হয় মন, কিন্তু কোনো কোনো মৃত্যু যদি রেখে যায় অসংখ্য অমর কীর্তি, তাহলে সেখানেও থাকে শান্তির পরশ, জাগে অনন্ত আনন্দ। তেমনই একটি মৃত্যু হয়েছে। ৮০ বছরের সমৃদ্ধ জীবনের ইতি টেনে বিদায় বলেছেন মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার বর্ণাঢ্য জীবনের শুরু ১৯৪৫ সালের ১৫ আগস্ট তিস্তা বিধৌত দিনাজপুরের মুদিপাড়ায়। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাশের পর একই বছর জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ১৯৮১ সালে দেশি বিদেশি ষড়যন্ত্রে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। পরের বছর সামরিক অভ্যুত্থানে এরশাদ ক্ষমতা দখলের পর গণতান্ত্রিক আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। গঠন করেন ৭ দলীয় জোট। শত প্রলোভন আর হুমকিকে উপেক্ষা করে এরশাদ হটাও আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়ে ফিরিয়ে আনেন সংসদীয় গণতন্ত্র। ৯১ নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গঠন করে বিএনপি। তবে ১১ এবং তার পরবর্তী সময়ে গণতন্ত্র ও মানবাধিকারের পুনঃপ্রতিষ্ঠার লড়াই নতুন করে শুরু করতে হয় বেগম জিয়াকে। জেল, জুলুম, হামলা, মামলায় খালেদা জিয়াকে বিপর্যস্ত করে তোলেন শেখ হাসিনার স্বৈরাচার সরকার। তবে শিক্ষার্থী জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন ফ্যাসিস্ট হাসিনা। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। জুলাই অভ্যুত্থানের পর দীর্ঘ কারাভোগ আর সুচিকিৎসার অভাবে বহুমুখী রোগে আক্রান্ত বেগম জিয়া লন্ডনে গিয়ে চিকিৎসা নেন। ফিরে আসেন কিছুটা সুস্থ হয়ে। গণতন্ত্র উত্তরণের এই গুরুত্বপূর্ণ যাত্রায় অবশেষে থেমে গেলেন বেগম খালেদা জিয়া। তবে তার আদর্শের যাত্রা থামবে না, বয়ে যাবে আবহমান কাল। আপসহীন এই দেশনেত্রীকে মনে রাখবে বাংলার গ্রাম, গণতন্ত্রকামী মানুষ, বাংলাদেশ, এমনকি গোটা বিশ্ব। খান আলামিন, RTV।